জীবন এক চলমান নদী, আর ভাগ্য তার স্রোত। আজকের দিনে তারারা আপনাকে কোন পথে চলার ইঙ্গিত দিচ্ছে জেনে নিন আপনার রাশিফল আর দিনের জন্য প্রস্তুত হন। আজ 13ই আগস্ট 2025 বুধবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। এই গণনাটি কলকাতা পশ্চিমবঙ্গ অঞ্চলের ওপর ভিত্তি করেই হয়েছে। আজ বাংলা তারিখ 27শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 17 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা বেজে 11 মিনিটে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত 11টা 20 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে বেলা 11টা 45 মিনিটে। আজকের তিথি রয়েছে কৃষ্ণ অষ্টমী তিথি। 12ই আগস্ট মঙ্গলবার থেকে সন্ধে 7টা 52 মিনিট পর্যন্ত শুরু হয়ে 13ই আগস্ট বুধবার সন্ধে 6টা 14 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে কৃষ্ণা নবমী তিথির সূচনা হবে। যেহেতু দিনের অধিকাংশ সময় এবং সূর্যাস্তের সময় অষ্টমী তিথি থাকছে, তাই এই দিনটি অষ্টমী তিথি হিসেবেই গণ্য হবে। নক্ষত্র কৃতিকা নক্ষত্র দুপুর 2টা 26 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে রোহিণী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে বৃদ্ধি যোগ দুপুর 12টা 57 মিনিট পর্যন্ত। তারপরে ধ্রুব যোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ সকাল 7টা 03 মিনিট পর্যন্ত থাকবে। তারপরে কৈলবকরণ 6টা 14 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে তৈতিলকরণের সূচনা হবে। আজকের অশুভ সময় রাহুকাল বেলা 12টা 14 মিনিট থেকে দুপুর 1টা 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের দিনে যমগণ্ডক কাল থাকতে চলেছে সকাল 6টা 52 মিনিট থেকে সকাল 8টা 27 মিনিট পর্যন্ত। আর আজকের গুলিক কাল, যেটা কিনা অশুভ সময় হিসেবে বিবেচিত, সেটি থাকতে চলেছে সকাল 10টা 1 মিনিট থেকে বেলা 11টা 36 মিনিট পর্যন্ত। আজকের দিনে শুভ সময় মহেন্দ্র যোগ থাকছে সকাল 5টা 17 মিনিট থেকে সকাল 6টা 52 মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকছে 12টা 18 মিনিট থেকে দুপুর 2টো 43 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং পার্বণ। আজ রয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালিত হয়। এটি হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। ভক্তরা এই দিনে উপবাস পালন করেন এবং মধ্যরাতে নিশিরাতে ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা এবং আরাধনা করেন। যেহেতু মধ্যরাতে রোহিণী নক্ষত্রের সংযোগ ঘটছে, তাই এই দিনটি জন্মাষ্টমী পালনের জন্য শাস্ত্রীয়ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আজকের দিনের জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব পালিত হয়। এই তথ্যগুলি নির্ভরযোগ্য পঞ্জিকা অনুসারে যে দেওয়া হয়েছে। স্থানভেদে সূর্যোদয়, সূর্যাস্ত এবং অন্যান্য সময়ের সামান্য পার্থক্য হতে পারে। কোনো বিশেষ ধর্মীয় কার্য বা অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ পুরোহিতের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। তুলা রাশি লিব্রা। 13ই আগস্ট 2025 বুধবার তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজ আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি শুক্রের অবস্থান বেশ অনুকূল। চন্দ্রের সাথে দেবগুরু বৃহস্পতির শুভ সংযোগ আপনার বিচার বুদ্ধি এবং মানসিক স্থিরতাকে বাড়াতে সাহায্য করবে। বুধের প্রভাব যোগাযোগের ক্ষেত্রে আপনাকে বাড়তি সুবিধা প্রদান করবে। সামগ্রিকভাবে গ্রহের অবস্থান আপনার পক্ষেই থাকবে। কেমন কাটবে দিনটি? আজ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বেশ ভারসাম্যপূর্ণ এবং ইতিবাচক হতে চলেছে। আপনার স্বাভাবিক কূটনৈতিক ক্ষমতা এবং ভারসাম্য রক্ষার প্রবণতা আজ বিশেষভাবে কাজে আসবে। কাজ এবং ব্যক্তিগত জীবনের সামঞ্জস্য বজায় রাখতে পারবেন। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি শুভ। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন এবং সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে চলবে। কেরিয়ারের দিকে কেমন যাবে দিনটি? কর্মক্ষেত্রে আপনার সহযোগিতামূলক মনোভাবনা এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ক্ষমতা প্রশংসিত হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুজন নজরে আসতে পারেন। নতুন কোনো প্রজেক্ট বা সৃজনশীল কাজে সফলতা আজকের দিনে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের জন্য নতুন চুক্তি বা অংশীদারিত্বে লাভজনক হতে পারে। শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন? আজ শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ অনুকূল। মনোযোগ বাড়বে এবং পড়াশোনায় মন বসাতে সুবিধে হবে।
কলা, ডিজাইন, আইন বা জনসংযোগ সম্পর্কিত বিষয়ে ছাত্রছাত্রীরা বিশেষভাবে লাভবান হবেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে অগ্রগতি দেখা যাবে। আর্থিক দিক থেকে দিনটি কেমন? আর্থিক দিক থেকে দিনটি বেশ স্থিতিশীলই থাকবে। অপ্রত্যাশিত কোনো উৎস থেকে সামান্য অর্থ লাভের যোগ রয়েছে। বিনিয়োগের জন্য পরিকল্পনা করতে পারেন, তবে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার বিশ্লেষণ করুন। বিলাসিতার জন্য অতিরিক্ত খরচ করার প্রবণতা বাড়তে পারে, সেদিকে খেয়াল রাখা জরুরি। প্রেমের ক্ষেত্রে দিনটি কেমন? প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে দিনটি অত্যন্ত মধুর হতে চলেছে। সঙ্গীর সাথে বোঝাপড়া আরও গভীর হবে। কোনো পুরনো ভুল বোঝাবুঝির অবসাদ ঘটতে পারে। যারা কিনা একা আছেন তাদের জীবনে নতুন কোনো ব্যক্তির আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার আকর্ষণীয় ব্যক্তিত্ব বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন? স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকতে চলেছে। মানসিক শান্তি এবং ফুরফুরে মেজাজ বজায় থাকবে, তবে আবহাওয়ার পরিবর্তন কারণে সামান্য সর্দি কাশির সমস্যা দেখা দিতে পারে। পিঠ বা কোমরের ব্যথা যারা ভুগছেন তাদের জন্য একটু সতর্ক থাকা উচিত। আজ আপনাদের শুভ রং হতে চলেছে সাদা এবং হালকা নীল। শুভ সংখ্যা 6 এবং 15। প্রতিকার: দিনের শুরুতে মাতা লক্ষ্মীর স্তব্ধ পাঠ করুন বা একটি সাদা ফুল আপনার কাছে রাখুন। এটি আপনার ইতিবাচক শক্তিকে বৃদ্ধি করবে এবং দিনটিকে আরও শুভ করে তুলবে। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক। আজ 13ই আগস্ট 2025 বুধবার কলকাতা এবং হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। প্রথমে আলোচনা করব হলদিয়া অঞ্চলে জোয়ার ভাটার সময় নিয়ে। হলদিয়া অঞ্চলে যে প্রথম ভাটাটি হবে রাত 1:25 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকালে প্রায় 7:40 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে দুপুরে প্রায় 1:45 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত 8টার দিকে। কলকাতা অঞ্চলে যে হুগলি নদীতে জোয়ার ভাটাটি হবে সে সময় নিয়ে আলোচনা করব। কলকাতার হুগলি নদীতে যে প্রথম ভাটাটি হবে সেটি হবে ভোর 5:10 নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে বেলা 11:30 নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বিকেলে প্রায় 5:40 নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাতে প্রায় 1:55 নাগাদ। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।